বন্ধুরা, রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিঝুম হয়ে আসে, তখন এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। আজ আপনাদের শোনাবো এক অদ্ভুত অভিজ্ঞতার গল্প, যার নাম অচেনা যাত্রী। ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক নির্জন রাস্তায়। আসিফ সাহেব পেশায় একজন ডাক্তার। একদিন রাত প্রায় 1টা বাজে। তিনি তার নিজের গাড়ি চালিয়ে শহর থেকে ফিরছিলেন। বৃষ্টির রাত, রাস্তা একদম ফাঁকা। হেডলাইটের আলোতে কুয়াশা চিরে তিনি এগোচ্ছেন। হঠাৎ রাস্তার ধারে দেখলেন এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে হাত তুলছেন। এই দুর্যোগের রাতে বুড়ো মানুষটিকে একা দেখে আসিফ সাহেব দয়া করে গাড়ি থামালেন। লোকটির পরনে ছিল সাদা ধুতি আর গায়ে একটা পুরনো চাদর। মুখটা চাদরে অর্ধেক ঢাকা। বৃদ্ধ লোকটি পেছনের সিটে গিয়ে বসলেন। আসিফ সাহেব জিজ্ঞেস করলেন, চাচা, কোথায় যাবেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা করলেন। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কয়েক মিনিট পর আসিফ সাহেব এক অদ্ভুত অনুভূতি পেলেন। গাড়ির ভেতরটা যেন হাড় কাঁপানো ঠান্ডা হয়ে গেল, এমনকি এসির চেয়েও বেশি ঠান্ডা। তিনি আয়না দিয়ে পেছনের সিটে তাকাতেই তার রক্ত যেন জমে গেল। আয়নায় দেখলেন পেছনের সিটটা একদম ফাঁকা, অথচ তিনি স্পষ্ট জানতেন যে সেখানে একটা লোক বসে আছে। তিনি কাঁপা কাঁপা হাতে সিটের দিকে হাত বাড়াতেই দেখলেন সেটা ভেজা, কিন্তু কোনো মানুষ নেই। ঠিক সেই মুহূর্তে গাড়ির জানালার কাছে বাইরে থেকে একটা শব্দ হলো। আসিফ সাহেব জানলার দিকে তাকিয়ে দেখলেন সেই বৃদ্ধ লোকটা গাড়ির ঠিক পাশ দিয়ে জানলার কাছে নখ দিয়ে আঁচড় কাটছেন। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, আসিফ সাহেব গাড়ি তখন ঘন্টায় 80 কিলোমিটার বেগে চলছে। একটা মানুষ কিভাবে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। লোকটা এবার চাদরের নিচ থেকে তার মুখটা বের করলো। আসিফ সাহেব দেখলেন সেই মুখের ভেতর কোনো চোখ নেই, শুধু দুটো গর্ত, আর সেই গর্ত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। লোকটা তার সাদা দাঁত বের করে হাসলো আর বিড়বিড় করে বলল, ডাক্তার সাহেব, আমার তো গন্তব্য চলে এসেছে। আপনারটা এসেছে তো? আসিফ সাহেব আর কিছু মনে করতে পারেনি। পরদিন সকালে স্থানীয় লোকজন তাকে রাস্তার পাশে একটা খাদে উল্টে থাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। আশ্চর্যজনকভাবে তার শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার চুলগুলো রাতের ভেতর সব সাদা হয়ে গিয়েছিল। হাসপাতালে জ্ঞান ফেরার পর তিনি শুধু একটা কথাই বলেছেন, যে এখনো গাড়ির পেছনের সিটে বসে আছে। বন্ধুরা, আপনারাও কি কখনো মাঝরাতে একা ফেরার সময় কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? আপনার গল্প আমাদের কমেন্টে জানান। আজকের মতো বিদায়, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।